হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন। তো চলে আসলাম প্রতি রাত্রের মতো আজকেও আমরা সেই হন্টেড প্লেসে, যেটা হচ্ছে আপনাদের কাছে হয়ে গেছে মায়াবী বাগান। সেই মায়াবী লিচু বাগানে আমরা চলে আসছি। বড় শেষের বাগান হচ্ছে এই মায়াবী লিচু বাগান। তো এখানে গত ভিডিওটা যারা দেখছেন তাদেরকে নতুন করে কিছু বলার নেই। আমরা আজকে একদম প্রস্তুতি নিয়ে আসছি যে সেই গুপ্তধন উদ্ধারের জন্য। তো সবাই আসলে প্রতিনিয়ত একটা কথা বলতে ভালো লাগে না, তারপরেও এটা অন্য কিছু না, যার কারণে আমরা সবসময় যতদিন আসি আপনাদের সামনে ততদিন বলেই যাব। আপনাদের কাছে যেটা চাই, শুধু আপনারা আমাদের জন্য শুধু দোয়া করবেন। আপনাদের দোয়া ভালোবাসাতেই আমাদের অনেক কিছু। আমরা এই সকল হন্টেড প্লেসে আসি শুধু আপনারা আমাদের পাশে থাকেন দেখে। আমরা কিন্তু মনে করি না যে আমরা শুধু এখানে 3-4 জনই আসি। আমরা মনে করি আপনারা যারা এই মুহূর্তে যুক্ত আছেন তারাও আমাদের সাথে আছেন। তো এর জন্যই আর কি আপনাদের দোয়াটাই আমাদের কাছে বেশি। তো দর্শক, এই মুহূর্তে আমরা সেই জায়গাতেই দাঁড়ায় আছি। আর আমরা এখন আসলে ওই লোকেশনটা কোন লোকেশন, আমরা ওটা খুঁজে বের করব প্রথমে, যেখানে আর কি গুপ্তধনটা মানে আছে। এখন আছে কি নাই সেটা হয়তো বলতে পারবো না, তবে যতটুকু সম্ভব, যতটুকু জানা গেছে এতদিন পর্যন্ত সেখানে আছে। হয়তো আমাদের সময়টাও অনেকটা বেশি লেগে গেল, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো ক্যামেরার সামনে বেশি কথা বললে হয়তো অনেকেই অনেক রকম মাইন্ড করেন। তো আমরা কথা না বাড়ায় সরাসরি চলে যাব সামনের দিকে। তো আজকে আমার সাথে আছে, ডান পাশে আছে হাসান ভাই, আছে সুমন ভাই, ক্যামেরায় আছে শাহিন ভাই। তো সবাই আমাদের সাথেই থাকবেন। আচ্ছা, ওটা কোন পাশে আমরা সামনের দিকে আগাইতে পারছি? আসলে আমরা গত ভিডিওতে আপনারা দেখছেন না যে বাগানে নাকি ডান পাশে নাকি দক্ষিণ পাশে দেখুন এক পাশে একটা গর্ত বা কিছু একটা ইশারা পাবো, সেইখান থেকে আমরা গুপ্তধনের সন্ধানটা পাবো। আর সেটাই আজকে খুঁজে বের করে আমরা সেই গুপ্তধনটা উদ্ধার করার জন্য পরিপ্রস্তুতি নিয়ে এখানে আসছি। আপনারা কিন্তু দেখছেন যে হাসান ভাইয়ের কাঁধে কিন্তু কোদাল আছে। যাই হোক, আমাদের কিন্তু মানে কথাটা বলতেও লজ্জাদায়ক, তারপরেও না বলে পারা যায় না। সামনে টর্চ লাইট ছাড়া সামনের দিকে আগানোটা কিন্তু এখন খুবই রিস্ক, কারণ হচ্ছে সাপ পোকামাকড় কখন কি সামনে পড়ে বোঝা যায় না। এই জঙ্গলের মধ্যে আসলে সামনের দিকে আগাইতে লাগলে হঠাৎ সাপ পোকামাকড় সামনে পড়তেই পারে। টর্চ লাইট কিন্তু খুব ইমার্জেন্সি দরকার। হ্যাঁ ভাই, আমি আর কি মানে চেষ্টা করবো যে আমরা সকলে মিলে টর্চ লাইটের ব্যবস্থা করার। আসলে আমরা জানি না যে কোন পাশে গর্তটা হবে আর কেমন হবে গর্তটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই ভাই আগান। আচ্ছা, ওইদিকে লক্ষ্য করার দরকার নেই, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যেটা, সেটাতে আমরা যাবো। আচ্ছা ভাই, ওরা তো আমাদেরকে জ্বালানোর কথা না, এমন করতেছে কেন? আচ্ছা, দক্ষিণ পাশে বলছিল, তাহলে সেই অনুযায়ী তো মানে এই দিকটাতেই হওয়ার কথা। আচ্ছা এদিকে আগান তো দেখি ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই ভাই আপনি পিছনে তাকায়েন না, সামনে আসেন ভাই। আগান তো ভাই, আগান আগান। হয়ে যাক না কেন, এরকমটা যদি হওয়ার কথা না, তারপরেও হচ্ছে। আচ্ছা, ওইগুলো আমরা কিছু না হতে আমরা। আচ্ছা, এই যে সেখানে সেখানে কিন্তু বাসের ঝাড়টা হয়ে গেল। এই যে এই পাশে পাশের ঝাড় আছে। কিন্তু দর্শক বাসের ঝাড় আছে। আর এই জঙ্গলটাও কারো কাছে যদি ছোট মনে হয় তাহলে ভুল ভাববেন। যারা প্রথম থেকে ভিডিওটা দেখছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই কোনো ঝাড় জঙ্গলের মধ্যে না যাওয়াটাই মানে ভালো হবে। জান তো দেখি গর্তটা খুঁজে বের করেন তো। কি বলবো আসলে, মানে এইগুলান তো হওয়ারই কথা না। বুঝলাম না মানে বিষয়টা। ফাইনাল ভাই, ভাই বিষয়টা বোঝো যে আমাদের সঙ্গে কিন্তু এগুলান আর হওয়ার কথা ছিল না। গত ভিডিওটাতে কিন্তু আমরা মোকাবেলা করছি, এগুলান কিন্তু কোনো কিছুই ঘটার কথা না। আমি তো সেটাই বলতেছি ভাই। কিন্তু তারপরে এরকমটা হওয়ার কারণটা বুঝলাম না।
এখানে একটু হয়তো চিন্তার বিষয় আছে, তারপরেও মানে চিন্তা করেই বা কি করবো। আমরা মূল স্পটে মূল জায়গায় গিয়ে পৌঁছানোর পর গানটা আসলে বিষয়টা বলবো। তাই পিছনে মানে গাছটা গোটা গাছটা এমনি এমনি লড়লো, দেখি দেখি। ভাই আচ্ছা, বাসার ঝাড়ের কাছে না থাকি জানতে হবে মানে মাথাটা কেমন যেন এখন ঘুরপাক খাচ্ছে টেনশনে, যে এরকম তো হওয়ার কথা ছিল না। না। গত ভিডিওটাতে আমি আসনে বসছিলাম, তো পরে আমি ভিডিওটা দেখলাম যে আমাদেরকে তারা স্বীকারোক্তি দিচ্ছে যে তারা আমাদের কোনো ক্ষতি করবে না। মানে এই যে সীমানা কিন্তু শেষ, হ্যাঁ ভাই, এর মধ্যেই বিষয়টা দেখতে হবে। বাম পাশে দেখবো নাকি ভাই? জঙ্গলের মতো দেখা যায়, জানেন তো বাম পাশটায়। সুমন ভাই সামনে আসেন, পিছনে থাকেন কেন? সবাই সামনে থাকতে হবে, সবাই। ক্যামেরার আড়াল হওয়া যাবে না, ঠিক আছে? কোন দিক থেকে আসতে আওয়াজটা? বুঝতে পারলাম না ভাই। ওইদিকে আলোটা ধরো তো ভাই। আচ্ছা, সামনে দিয়ে চলে আসো। এইদিকে যাওয়ার মতো আসলে পরিবেশ নাই, এই যে সামনে তো ভুট্টা ক্ষেত, জঙ্গল। ডান পাশে রেডি হবে আসলে কোন পাশ হ্যাঁ, ডান জানতে পারলাম তো ভাই। যাক, আল্লাহর অশেষ রহমতে অনেক লিচু হয়ে যাচ্ছে কিন্তু। ভাইজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই এইখানে মনে হয় কিছু পড়লো ভাই, কিন্তু এটা বড়ই গাছ ভাই। এখানে বড়ই, কয়েকটা বড়ই গাছ আর কি, ছোট ছোট বড়ই গাছ আছে, পাশে একটা কাঁঠাল গাছ আছে। ভাইজান তো শোন, শোন ভাইজান, শোন ভাইজান, আমরা এখন সামনে দেখি। এই কাটা প্রচন্ড কাটা, কিন্তু কিসের কাটা? এটা কিসের গাছ ভাই? এটা কি বেলের কাঁটা মনে হয়? দিক দিয়ে বের হওয়া যাবে না, ওই দিক দিয়ে কোনো ঘাটা আছে কিনা দেখো। ঘাটা আছে। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়েই যাও, হাসান আগে পার হও, সামনে যাও, সবসময় ক্যামেরার সামনে থাকবা। এখানে একটা ছোট গর্ত দেখা যায়। এই পাশটা দেখি, এই পাশটা কিন্তু ফাঁকা, তার মানে বাগানের দক্ষিণ পাশটা এটাই হবে। আচ্ছা ভাই, আজিম ভাই, ভাই আপনি একটু দেখেন যে আসলে কোন জায়গায় হবে। আচ্ছা, গর্ত তো দুইটাই দেখা যাচ্ছে, দেখে দিকে আগায় আসো তো। ভাই এমনও তো হতে পারে যে অন্য কেউ আসছিল এই জায়গায়, বা ওরাও গুপ্তধনের সন্ধান পেয়েছিল। এই গর্তটা কিন্তু, এটা কিন্তু নতুন গর্ত করা মনে হচ্ছে, তাই মনে হচ্ছে না ভাই? একটা আরো বড় গর্ত দেখা যাচ্ছে, ওই যে ওই পাশে। একটা গর্তের কথা বলা হয়েছিল, কিন্তু এখানে তো অনেক গর্ত। হ্যাঁ ভাই, আমি তো সেটাই বলতেছি, যে গর্ত ওই পাশে একটা দেখলাম, এখানে একটা, দুইটা, এখানে আর একটা গর্ত। গাছ ওঠা না, গাছ ওঠানো হয়েছে, হ্যাঁ। হ্যাঁ, এটা গাছ ওঠানোর একটা গর্ত। ভাই ওই পিছন থেকে মনে হচ্ছে যে একটা আওয়াজ আসলো। একটা ইঙ্গিত পাইছি আমি, ওই সামনের দিকে আসো তো, সবাই আসো। ভাইজান, ভিউয়ার্স, জানি না আমরা আজকে কাজটা সফল করতে পারবো কিনা, তবে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই কাজটা সফল করতে পারি। ওইখানে অনেকগুলো মাটি তোলা ভাই, ওইটা মানে ডিপের লাইন বা পানির লাইনের একটা ব্যবস্থা আর কি ওইখানে।
আমাদের বলা হয়েছিল যে বাগানের দক্ষিণ পাশে বাগানের সাথেই গর্তটা, কিন্তু অনেকগুলো গর্ত গাছও উঠাইছে। এখন এর মধ্যে বুঝবো কোনটা আসলে। প্রতিটা গর্তে মনে হচ্ছে গাছ ওঠানো হয়েছে, কিন্তু এখানে কথা আর একটা আছে ভাই। এখানে কথাটা হলো তোমার যে এর আগে সম্ভবত ওই যে প্রথমত কিন্তু বলছিল যে বড় একটা গাছ ছিল, সেই গাছের নিচে তাদের রাস্তা না। হুম পার্সোনাল আসনে ডেকে বলছিল, হুম বলা হয়েছিল যে বড় গাছ ছিল, ওই গাছের নিচে তাদের ছিল হচ্ছে আস্তানা। এখন সেই অনুযায়ী যদি যাই আমরা, তাহলে যদিও গাছ উঠানো হয়, তাহলে এই গর্তের মধ্যেই কোনো এক গর্ত হবে। আচ্ছা ভাই, এটা আপনি একটু পরীক্ষা করে দেখেন। কোনো উপায় আছে কি যেটাকে দেখার যে কোন গর্তটা হবে বা কোন জায়গাটা হবে? উপায় ছিল চালান দেওয়া, কিন্তু আচ্ছা আমি অন্যভাবে দেখি, চালান না দিয়ে কেন হয় পরি চালান দিতে হবে, না হলে হাত চালান দিতে হবে। দেখেন আপনি যে কোনো এক ব্যবস্থা করে। কিন্তু আমি একটু অনুসরণ করে নেই। আচ্ছা ওই পাশে তো দুইটা গর্ত দেখলাম, তাই না? হ্যাঁ ভাই। তাহলে আমি মাঝামাঝি বসি, মাঝামাঝি বসার পরে দেখবো যে আসলে কোন জায়গাটা হবে। ভাই কিছু পেলেন? এই ধোঁয়াটা যেদিকে নিয়ে যায় সেদিকে যাও। এটাই হবে, এই এরিয়াই হবে। সুমন ভাই কোনো সমস্যা? আচ্ছা ঘটনা হচ্ছে এখান থেকে এতটুকুর মধ্যে একটা এরিয়া দিচ্ছে, ঠিক আছে, ওই পাশে নাই। আর এতটুকুর মধ্যে এখন গর্ত বলতে সে বলছিল যে গর্ত আছে, কিন্তু হুম ছোটোখাটো হলেও গর্ত আছে, সেই অনুযায়ী এটাই হবে। আর যার কারণে আমরা প্রথমত এখানেই কূপটা দেব, চেষ্টা করব আমরা, মানে আজকের মধ্যে আমরা বের করার সেটা। কারণ যত সময় লাগুক যেভাবেই হোক না কেন আমরা গুপ্তধনটা এখান থেকে উদ্ধার করব ইনশাল্লাহ। তো পায়ে থেকে জুতাটা খুলে হাসান ভাই ইনশাল্লাহ এখানে কোপ দাও ভাই এগুলা কি পরিষ্কার করে নেবো? এগুলো হ্যাঁ এগুলো পরিষ্কার করে নিলে আর কি ভালো হয়। ভাই আপনি একটু হ্যাঁ ওইখানে রাখুন জিনিসপত্রগুলো, আর এগুলো একটু টান দিয়ে দেন।
বেশি দূর না দিয়ে এই দিক দিয়ে কিনারে রাখতে লাগা আছে। এইগুলো একটু সরাই দাও। শুনুন ভাই, এইগুলো একটু সরাই। তো আপনারা যারা যারা এখন আমাদের সাথে যুক্ত আছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা মনে হয় সন্ধানটা পাইলাম যে এই এরিয়ার মধ্যে এখান থেকে ওই যে গাছ দেখা যাচ্ছে, এই গাছ পর্যন্তের মধ্যে হয়তোবা আমরা সেই গুপ্তধন বা কিছু একটা সন্ধান পাবো। এত দূর পর্যন্ত মানে এই যে দাগ দিয়েছেন, এই দাগের এতখানি ধরেই আর কি খুনতে হবে নাকি? এতখানি ধরেই খুনতে হবে, এরিয়াটা অত দূর পর্যন্ত হলে ভালো হবে। আচ্ছা যাই হোক, এখানে বিসমিল্লাহ বলে কোপ শুরু করো। আর তোমরা ততক্ষণ করো কিছুক্ষণ, যদি কোনো কিছু হতে অবশ্যই আমাকে জানাবা। কেউ হাত দিয়ে ধরার চেষ্টাও করবে না ভুল করে। আর আমি একটা গাছ বানাচ্ছি। আচ্ছা সুমন ভাই, আপনি এইখানে দাঁড়াবেন, ঠিক আছে? হ্যাঁ, আপনি এখানে দাঁড়াবেন, আমি বিসমিল্লাহ বলে কোপটা শুরু করি। আর কবিরাজ ভাই যেটা সন্ধানে গেছে সেটা নিয়ে আসুক। ঠিক আছে? হ্যাঁ। তো আমার যেটাই হয়ে যাক না কেন, তোমার যদি কোনো বিপদ হয়ে যায় তাহলে অবশ্যই কবিরাজ ভাইকে ডাকবেন, ঠিক আছে? ঠিক আছে। সুমন ভাই সবসময় অ্যালার্ট থাকবেন। হাসান ভাই একটু দেখে কোপ দেবেন, মাটিটা শুকনা মাটি যেহেতু। ভাই কোন পাশ থেকে কোপ দেবো, শুরু করবো কোন দিক দিয়ে? মানে এই পাশে দেবো আগে, না এই পাশে দেবো? দেন যে কোনো এক পাশে দেন ভাই। এখন তাহলে আপনি এই পাশে আসেন। দেন সুমন ভাই, আরো আগান। হ্যাঁ, সাইডে থাকেন। হ্যাঁ, বিসমিল্লাহ। মাটিটা অনেক শক্ত। তো ভিউয়ার্স সবাই দোয়া করবেন যেন আমরা সেই গুপ্তধনটা এখান থেকে উদ্ধার করতে পারি, এবং এখানে যে জিনগুলো আছে যারা মানুষের ক্ষতি করতেছে তাদের মুক্ত করে দিতে পারি, তারা যেন এখান থেকে বিদায় নিয়ে চলে যায়। আসলে ভাই আমার একটু ভয় ভয় লাগতেছে। কবিরাজ ভাই আবার গেল তো গাছ আনতে। কিছু পাইছি না ভাই আচ্ছা, যা রাখছেন একটু হাত সাইডে রাখেন ভাই, যা পাইছেন সাইডে রেখে দেন। যদি কিছু পান সাইডে রাখবেন, সে যে কোনো জিনিস হোক। সব ধরে কিছু মাটির নিচ থেকে অনেক কিছু তো বের হচ্ছে, বেশিক্ষণ নাই খুঁড়তে দেখেন। রাখেন, সাইডে রাখেন। ভিউয়ার্স হয়তো বা এইটাই আমরা সেই গুপ্তধনের জায়গা, তো এখান থেকে আমরা উদ্ধার করতে পারবো। ভাই একটু মাটিগুলো একটু উঠে দেন, ঠিক আছে? আর একটু ফাঁকে ফেলবেন, আর একটু ফাঁকে ফেলেন। ওই যে দাগ আছে না, দাগ দিয়ে গেছে ভাই, দাগের ওই পিছনে এই পিছটা ফালা দেন এদিক দিয়ে, ঠিক আছে? ভাই আমার শরীরের মধ্যে কেমন যেন লাগতেছে আসাদ ভাই। ভাই শক্ত কি, আস্তে দেখে শুনে কোপ দেন ভাই। ওখানে সাইডে কোপ দেন, একটু সাইডে কোপ দেন। জানি না ওটা কি, তবে অনেক শক্ত, যার মধ্যে কোপ লাগতেছে না। ভাই তাড়াতাড়ি করে করেন, তাড়াতাড়ি করে করেন। ভাই কোথায় গেল, এখনো তো আসে না। ভাই গাছ আনতে গেছে যেহেতু আসবে। ভাই একটু দূরে ফেলাই। আপনারা একটু খুঁজতে থাকেন। অনেক শক্ত তো।
কোদাল ডব দিচ্ছে, কোদালে আর কি বসতেছে না। সর্বনাশ ভাই, অনেক শক্ত। উঠান তো একটু, উঠান তো। এই সরেন। এই পাশে, এই পাশে। ভাই এখানে তো কবি বসতেছে না। দেন ওইটাই তো কোপ দিতেই হবে। আসলে এটা কি আছে, শুকনো মাটি, কোপ বসতেছে না। Viewers, আপনারা দেখছেন ডব খাচ্ছে কিন্তু অনেক শব্দ হচ্ছে, মনে হচ্ছে অনেক শক্ত কিছু হবে। কোদাল ডব দিয়ে উঠতেছে। সুমন ভাই একটু সাইড হন, কোদাল কোদাল হাতে লাগতে পারে, গায়ে লাগতে পারে। হাসান ভাই, হাসান ভাই, হাসান ভাই, হাসান ভাই, হাসান ভাই, এ হাসান ভাই, ধরে তুলেন, তো তুলেন, সুমন ভাই তুলেন। হাসান ভাই, হাসান ভাই, হাসান ভাই, হাসান ভাই, কবিরাজ কোথায় গেল? হাসান ভাই, এ সুমন ভাই, সুমন ভাই, হাসান ভাই, সুমন ভাই, এলা কি হয়ে গেল আমাদের সাথে? হাসান ভাই, হাসান ভাই, সুমন ভাই, কবিরাজ ভাই কোথায় গেল? কবিরাজ ভাই, আদিম ভাই, ডাক তো মনে হয় লাইটটা একটু জ্বালানো। কই কই গেল সবাই? শাইনুর, এ কি অবস্থা শাইনুর? হাই আল্লাহ, হাসান এই কথা বলো, ওঠো। হাসান, সুমন ভাই, আচ্ছা এদের নিঃশ্বাস চলতেছে, হাসানের নিঃশ্বাসটাও মনে হচ্ছে চলতেছে না। হাই আল্লাহ, এখন এটা কিভাবে সম্ভব? আশপাশে আসলে দর্শক একে একা কোনোটা করাও সম্ভব হচ্ছে না। আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ হাসান, 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 ওঠো 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 ওঠো, কথা বলো তো হাসান, কথা বলো। হে আল্লাহ, সহায় হও আল্লাহ। শোন ভাই, শোন ভাই, শোন ভাই, এতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস চললো কিন্তু এখন মনে হচ্ছে নিঃশ্বাসটাও চলতেছে না। সুমন ভাই, শাইনুর ভাই, শাইনুর ভাই,
কি ব্যাপার, মানে এটা কি হলো? এটা মানে জ্ঞানই ফিরতেছে না কে সবার? হায় আল্লাহ, এটা কিভাবে সম্ভব? এটা আল্লাহ সহায় হও আল্লাহ, এই বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ। আমি এখন এখানে একা, আমার সাথে এখানে কেউ নাই এখন। আমার সাথে যে 3 জনে ছিল সবার জ্ঞান হারায় ফেলছে। আর এটা কিভাবে ঘটলো আমি নিজেও জানি না। আমি যদি ভিডিওটা না দেখি তাহলে আমি বুঝতেও পারবো না এটা মানে কি দিয়ে কি ঘটলো এখানে। আল্লাহ, দর্শক দোয়া করবেন আমাদের জন্য, যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের সাথে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। দেখেন যে আমাদের সঙ্গে কিন্তু একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। 3 জনের কারো জ্ঞান নাই এখানে, এখন শুধুমাত্র আমি একা। মানে আমি কি করব ভেবেই পাচ্ছি না এখন। দর্শক আমি দোয়া করেন, শুধু আমাদের জন্য শুধু আপনারা দোয়া করেন। আল্লাহ 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 রক্ষা করো আল্লাহ। মানে যা করতেছি আমি তাতেই কোনো লাভ হচ্ছে না আল্লাহ। মানে কী করবো এখন ভেবে পাচ্ছি না আল্লাহ। আল্লাহ আসলে মানে এখন একমাত্র আল্লাহ। আবার কি গেল? এটা কি গেল? এখনো একমাত্র আপনারাই আমাদের সাথে আছেন। আর আমি নিজেও একদম দুর্বল হয়ে পড়ছি। কথা বলার মতন শক্তি আমার নেই। আমি একটা গণ্ডি দিয়ে নিলাম। এই গণ্ডির মধ্যে যেন কোনো অশুভ শক্তি আর প্রবেশ করতে না পারে। দেখেন দর্শক, আমার কোনোদিন এরকমটা হয়নি, আজকে এই প্রথম। আল্লাহ আমাকে কথা বলার মতো শক্তি দাও। আল্লাহ 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 আল্লাহ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আমি কথা বলার মতন আমার শক্তি নাই। আপনারা এই লিচু বাগানের মধ্যে এলাকার থেকে 2-10 জন চলে আসেন। হ্যাঁ, সমস্যা হবে না এখনই। আমরা বিপদের মধ্যে আছি, আপনারা ইমার্জেন্সি এখানে চলে আসেন।
আল্লাহ আল্লাহ আল্লাহর ইচ্ছেতেই এখন পর্যন্ত আমি ভালো আছি, তাছাড়া এতক্ষণ মানে কি ঘটলো এই জায়গায়, আমি আল্লাহ কি এই জায়গায় কি ঘটছে আমি নিজেও বলতে পারবো না যে আসলে কি ঘটছে এই জায়গায়। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জমিন ভাই, কোন জায়গায় আছো ভাই? ভাই শোনো, আমি যেটা বলি সেটা শোনো। এখনই একটা অ্যাম্বুলেন্স অথবা যে কোনো একটা প্রাইভেট কার হোক, যাই হোক, আমরা সেই মায়াবী লিচু বাগানের মধ্যে সবাই বিপদগ্রস্তের মধ্যে। একমাত্র শুধু আমার জ্ঞান আছে, তাছাড়া শাহিনুর, হাসান, সুমন সবাই জ্ঞানহারা, তাদের অবস্থা খুব খারাপ। ইমিডিয়েটলি তুমি একটা গাড়ি নিয়ে ওই এলাকাতে আসো। আর এখান থেকে আমি এলাকার লোকজনকে নক দিছি, তারা সবাই আসতেছে। কথা না বলে তাড়াতাড়ি আসবা। আল্লাহ, আসলে দর্শক আমি মানে ভাবতেছি যে এখন এই মুহূর্তে কী করবো। আমি ভিডিওটা এখানে কি কেটে দেবো নাকি তারা সবাই না আসা পর্যন্ত চালু রাখবো? আসলে আপনারা এই জায়গায় অনেক মন্তব্য করবেন, কিন্তু হয়তো আমি যদি এখন বলি তাহলে আমি আমার ক্ষমতার জোরে এখনও টিকে আছি। তাছাড়া আমিও এতক্ষণ এই মাটিতে পড়ে লুটিয়ে যাইতাম, কিন্তু সে শক্তিটুকু হয়তো আল্লাহ তাআলা এখনও আমার মধ্যে রাখছে। আরে ভাই, এখান থেকে আসতে কেন এত দেরি করে? ও আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার।